জাতীয় প্রতীক, পতাকা, সঙ্গীত দিবস ও অন্যান্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের বাজানো হয় প্রথম 4টি চরণ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26 মার্চ। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে 4টি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে বিষয়টির প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি। সম্প্রতি যে দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করে 25 মার্চ। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার যে এলাকায় অবস্থিত আগারগাঁও। জাতীয় শিশু দিবস পালিত হয় 17 মার্চ। জাতীয় শোক দিবস 15 আগস্ট। 17 এপ্রিল তারিখ পালিত হয় মুজিবনগর দিবস। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার A.N. সাহা। মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম বৃক্ষ। বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাস সোলারিস। আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম যত পংক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত 10। বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন জেমস রেনেল। বাংলাদেশ ছাড়া আর যে দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে? ভারত। বাংলাদেশ সরকার যে সময়কে জাতীয় শিশু অধিকার দশক হিসেবে ঘোষণা করেছে 2001 থেকে 2010 সালকে। সম্প্রতি 1 ডিসেম্বরকে জাতীয়ভাবে যে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা দিবস। বাংলাদেশের কৃষিজ সম্পদ, শস্য উৎপাদন এবং বহুমুখীকরণ। জুম চাষ হয় খাগড়াছড়িতে। আলুর একটি জাত ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। বাংলাদেশে বোরো আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। যে জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী। ইরাটম হলো উন্নত জাতের ধান। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশে সম্প্রতি যে জেলায় চা বাগান করা হয় পঞ্চগড়। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। একটি কাঁচা পাটের গাইটের ওজন 3.5 মণ। যে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর। বাংলাদেশের রেশম উৎপাদিত হয় যে জেলায়? রাজশাহী। একজন কৃষি মালিক যে পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন? 60 বিঘা। হাড়িভাঙ্গা নাম যে ফলের? আম। বাংলাদেশের যে জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে? রাজশাহী। বাংলাদেশের চা বোর্ড অবস্থিত চট্টগ্রাম। বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়া। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প। পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন যে বিজ্ঞানী? ডক্টর মাকসুদুল আলম। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। মধুমালা নামটি বিখ্যাত হলদে জাতের তরমুজ হিসেবে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর অবস্থিত গাজীপুর। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি করা হয় 2008 সালে। বাংলাদেশের কৃষক দিবস 1 অগ্রহায়ণ। বাংলাদেশের প্রধান ধান চাষ বোরো। বাংলাদেশের যে জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? রামু। সর্বপ্রথম যে উফশী ধান চালু হয় এখনও বর্তমান রয়েছে তা হলো ইরি 8। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা। নদী ছাড়া মহানন্দ আম।
বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টা, রূপালী ও ডেলফোস উন্নত জাতের তুলা। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ। সিলেটে প্রচুর চা জন্মানোর কারণ পাহাড় ও প্রচুর বৃষ্টি। ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। নারিকা এক ধান, বলাকা যে শস্যের উন্নত জাত গম।